আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম একটা রেসিপি নিয়ে, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখানে আমি নিয়েছি ছোলার শাক বা বুটের শাক, যেটাই বলুন না কেন। শাকের আমি ডগিটাই নিয়েছি, ডগিটাই কুচি কুচি ডগিটাই নিতে হবে। ডগিটা নিলে খুব খেতে ভালো লাগবে। গোড়াগুলো নেওয়া যাবে না, শক্ত, সেদ্ধ হবে না। সেদ্ধ না হলে তো হজমও হবে না, হজম না হলে পেটের সমস্যা হতে পারে। এখানে আমি ডগিগুলোকেই নিয়েছি। এবার কুচি কুচি করে কেটে জলে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। এখানে আমি নিয়েছি একটা বেগুনও আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। এবার এখানে আমি একটা প্রেসার কুকারের মধ্যে জল দিয়েছি, জলটা ফুটছে। ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুটন্ত জলেই দিব, তাহলে শাকের কালারটা অটুট থাকবে। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে রেখেছি, হাই ফ্লেমে করে রাখলে পারে আর ফুটন্ত জলে দিলে শাকের কালারটা কটিয়ে যাবে না, একদম নিখুঁত শাক অরিজিনাল কালারটাই থাকবে। ফুটন্ত জলের মধ্যে দিয়ে প্রেসারে আমি একটা সিটি দিয়ে নেব। এখানে সিটিটা দিয়ে দিচ্ছি, শাকটা নরম হবে। অনেক সময় অনেকে বলে যে বুটের বা ছোলা শাক খেলে গ্যাস হয়, এভাবে যদি করে খান দেখবেন গ্যাস হবে না। একটা থেকে দুটো সিটি দিয়ে শাকটা আমি নরম করে নেব। এখানে আমি দুটো সিটি দিয়েছি। দেখুন বন্ধুরা, শাকের কালারটা দেখুন, একদম অরিজিনাল হয়ে আছে। শাকটা সেদ্ধ হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবার অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন। এখানে আমি পরিমাণ মতো বেগুন দিচ্ছি। বেগুনটা টুকরো টুকরো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কেটে নিয়ে আমি ঢাকনায় ঢেকে 5 মিনিট জাল করে নেব। এবার শাক বেগুন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি সরষের তেল। এখানে আমি নিয়েছি রসুন, বেশি করে আমি রসুনটাই দেবো। এখানে আমি একটা বড় রসুন নিয়েছি, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা। রসুনটা আমি একটু থেতো করে নিয়েছি, লাল করে ভেজে নেব। রসুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেই শাক সেদ্ধ করে নিয়েছি। শাক দিয়ে দিচ্ছি আর একটু লবণ, আর দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। বুটের শাকে একটু চিনি দিতে হয়, যেহেতু বেগুনটা বেশি থাকে, একটু মিষ্টি মিষ্টি ভাব এনে দেবে। আগেকার নানি দাদিরা এইভাবেই রান্না করতো। আগেকার যুগে তো প্রেসার কুকার ছিল না, তাই তারা হাঁড়িতেই সেদ্ধ করে নিত শাকটাকে, তারপরে শেষে বেগুন দিত। এবার শাক আমার মাখা মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার, একটুও কটিয়ে যায়নি বা কালো হয়েও যায়নি। যেমন অরিজিনাল শাকের কালার হয় সেই ধরনেরই শাক কালার হয়েছে। বুটের শাকে একটু বেগুনটা বেশি লাগে, বেগুনটা দিলে খেতে ভালো লাগে। শাকটা যেহেতু বেগুনের গায়ে গায়ে লেগে যাবে, সেই জন্য মাখা মাখা হয়ে থাকবে, খেতে খুব ভালো লাগবে, খসখসে ভাবটাও থাকবে না। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব।